আপনি যদি দেখেন আমরা এখানে ডিজিটাল ক্ষমতায়নের কথা বলছি। আর আমরা বলছি এটা শুরু হয়েছে এই কোম্পানিতে যেটা মিস্টার অ্যাশ মুফারা তৈরি করছেন। অনেকেই বলবে, কিন্তু এটা তো আগেই ছিল। তাহলে এখানে কেন শুরু হবে? এর কারণ হচ্ছে মিস্টার অ্যাশ মুফারা যা করছেন সেটা আলাদা। তিনি এমন এক ধরনের প্রযুক্তি নিয়ে আসছেন যা শুধু ব্যবসায়িক জীবন নয়, বরং প্রতিদিনের সাধারণ মানুষ, প্রতিদিনের ব্যবহারকারীদের, আপনার, আমার এবং অন্যদের জীবনকেও উন্নত করবে। এই কোম্পানির ভেতরে আমরা এই সুবিধাটাই পাবো। আর আমরা বলছি যেই মুহূর্তে এটা প্রকাশ পাবে সেটাই হবে সেই দিন, কারণ খুব শিগগিরই এটা ঘটতে চলেছে। আমরা পরের দিন ঘুম থেকে উঠে দেখব এটা ইতিমধ্যেই চলে এসেছে। সেই দিনটাই হবে যেদিন জীবন বদলাতে শুরু করবে। ব্যবসায়েও, আবার আমাদের প্রতিদিনের জীবনেও, আমাদের মতো যারা ব্যবসা করে না তাদের জন্য। তবুও আমরা এই কোম্পানির ভেতরেই ব্যবসা গড়ে তুলতে পারি। সবকিছু নির্ভর করছে আমরা কি করতে চাই তার উপর। কারণ তিনি আমাদের জন্য টুলস আর সার্ভিস দেবেন। কিন্তু এখন সবকিছু নির্ভর করছে আপনার উপর। আপনি কি করতে চান? আপনি জানেন আমি যখন দেখি, যেমন স্যার কমফোর্ট, আমি যখন দেখি ডিজিটাল ক্ষমতায়ন এখান থেকেই শুরু হয়। আমি এটা ২ ভাবে দেখি। এই কোম্পানি কিভাবে ব্যবসার মালিকদের, যেমন পেশাদারদের উপকারে আসবে। আর এই কোম্পানি কিভাবে প্রতিদিনের ব্যবহারকারীদের উপকারে আসবে। তাই আমি এটাকে ভাগ করে দেখেছি। আমি বললাম, ঠিক আছে, আমি দেখি ব্যবসাগুলোকে, এটা তাদের কিভাবে বদলে দেবে। আমি জানি ১ নম্বর, এটা ব্যবসাকে আরো কার্যকরী করে তুলবে। আপনি জানেন তাদের উৎপাদনশীলতা ও অন্যান্য কাজে আরো দক্ষতা আসবে, কারণ মুফারা যা কিছু করছেন সবকিছুই স্বজনপ্রিয়, এআই নির্ভর, হাতে না ধরেই চলে। তাই ব্যবসাগুলো এসে এতে অংশ নেবে। আর দ্বিতীয়ত, এটা তাদের আরো ভালো গ্রাহক, মানে গ্রাহক সম্পর্কে অন্তর্দৃষ্টি দেবে। তারা কিভাবে প্রবণতা দেখে, গ্রাহকরা কি চায়, তারা কিভাবে এই প্রযুক্তি ব্যবহার করছে, এসব বিষয় নিয়ে। আপনি যদি ব্যবসার মালিক হন, বলেন ঠিক আছে আমি অংশ নিতে চাই, সেটাও পেতে পারেন। এটা আপনাকে আপনার গ্রাহকরা কেমন পারফর্ম করছে সেই সম্পর্কে অন্তর্দৃষ্টি দেবে। হয়তো আপনার ব্যবসা এক জায়গায় আর আপনার গ্রাহক অন্য কোথাও, তবু আপনি প্রবণতা অনুসরণ করতে পারবেন। আপনি জানেন এটা আপনাকে সেই অন্তর্দৃষ্টি দেয়। দ্বিতীয়ত, এটা খরচ সাশ্রয়ী। আপনি জানেন তৃতীয়ত, এটা খরচ সাশ্রয়ী। তাই আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কথা বলছি, জানেন তো? যদি তারা আপনাকে ডিজিটাল প্ল্যাটফর্ম অফার করে, আপনি সেটা দিয়ে কি করবেন? তাহলে এটা সেই খরচ কমিয়ে দেয়। আপনি যদি খরচ সাশ্রয়ী দিকটা দেখেন, তাহলে এটা হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন আপনার কাছে আছে যেখানে আপনি অনেক কিছু করতে পারেন। মানুষ বাড়ি থেকেই কাজ করতে পারে, সরাসরি বাড়ি থেকে। তাই যখন মানুষ এখন বাড়ি থেকে কাজ করতে পারে, তখন অফিস স্পেসের খরচ কমে যায়। কম জায়গা, তাই আপনি যে টাকা দিয়ে বিশাল একটা বিল্ডিং নিতেন, এসব কিছু সেটা এখন শূন্য। মানুষ বাড়ি থেকেই কাজ করতে পারে। তাই আপনার শুধু অল্প একটু অফিস স্পেসই দরকার। এবং তারপর আমরা ওভারহেড খরচ নিয়ে কথা বলছি, কারণ আপনি রিমোট ওয়ার্কিং নিয়ে বলছেন। ই-কমার্স প্ল্যাটফর্মের কথা কি বলবেন? জানেন তো, মানুষের ভেতরেই অনেক কিছু করতে পারে। আপনি কিছু না করেই বিক্রি ও কেনাকাটা করতে পারেন। আপনি নিজের আরামদায়ক পরিবেশে, নিজের বাড়ি থেকেই একটা ব্যবসা গড়ে তুলতে পারেন। দেখুন, আমি ব্যবসার দিক থেকে দেখছি। বিশ্বব্যাপী আপনি সারা বিশ্বে বিক্রি করতে পারেন। আপনি বাড়ি থেকে কাজ করছেন, কিন্তু আপনার পণ্য বিশ্বব্যাপী বিক্রি করছেন। মানুষের আপনাকে চেনার দরকার নেই। তারা শুধু ভালো পণ্য দেখতে চায়। আমি যখন অ্যামাজনে যাই, তখন আমার কোনো মাথা ব্যথা নেই কে কোন ব্যবসা করছে বা কে কি বিক্রি করছে অ্যামাজনে। আমার নিজের ব্যাপার হলো, আমি আমার গবেষণা করেছি, আর কিছু একটা বেরিয়ে এসেছে, বলেছে এটাই আমি চাই। আমি অ্যামাজনে যাই, ওটা আছে। হ্যাঁ। মূল্য পরিশোধ করি, বেরিয়ে যাই, চেক ইন আর চেক আউট করি। কিন্তু ওই দোকানের মালিক হতে পারে সে ব্যক্তি ইউনাইটেড কিংডমের বাইরে কোথাও আমেরিকায় আছে। তারা বলে, ঠিক আছে কলিন্স, ৩-৪ দিনের মধ্যে তোমার পণ্য পৌঁছে যাবে। আমি শুধু আমার পণ্যটাই চাই। ওই ব্যক্তি শুধু ওই প্ল্যাটফর্মের ভেতরেই একটা ব্যবসা গড়ে তুলেছে। ধরুন এমন একটা প্ল্যাটফর্মও আছে যা আপনাকে এই সুযোগটা দেবে, যেখানে আপনি নিজের বাড়ির আরাম থেকে সারা বিশ্বে বিক্রি করতে পারবেন। আপনার বাজার বিশাল। এটাই ঠিক অ্যাশ মুফারা করছেন। আর আমরা আরো উদ্ভাবনের কথা বলছি। তাই এটা ব্যবসাকে উদ্ভাবনে সাহায্য করে।
মি অ্যাশ এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন যেখানে ব্যবসা উদ্ভাবন করতে পারে, তারা নিজেদের রূপান্তরিত করতে পারে, তারা অনেক কিছু করতে পারে। জানেন তো, তারা রিমোট ওয়ার্কের সুযোগ দেয়, তারা করে, মানুষ পারে। আপনি জানেন, আপনি যোগাযোগের টুলের কথা বলছেন, আপনি উদ্ভাবন করছেন, আপনি বলছেন না আমি রিক্রুটমেন্ট করতে চাই না, অফিসে যেতে ড্রাইভ করতে চাই না। ধরুন আপনি রিক্রুটমেন্ট করছেন, বললেন ঠিক আছে কলিন্স, আপনাকে নিয়োগ করতে চাই, সিভি পাঠিয়েছি। অফিসটা গ্লাসগোতে। তারা বলল, ঠিক আছে, আপনার যাতায়াত খরচ দিন, গ্লাসগোতে চলে আসুন। আমি সেখানে গেলাম, বা ধরুন আমি যাওয়ার সিদ্ধান্ত নিলাম, তারপরও আমি সফল হলাম না। তাহলে কি হবে? আমার টাকা নষ্ট, সময়ও নষ্ট, এমনকি ব্যবসার পক্ষ থেকেও তাদেরও সময় নষ্ট হয়েছে। তাহলে তারা আপনাকে শুধু বলবে, জানেন কি, এই লিঙ্কটা নিন, প্রথম ধাপের ইন্টারভিউটা দিই, ব্যাস। এটাই যোগাযোগের টুল। এতে খরচ কমে যায়, বুঝলেন তো? আর আপনি একবার সুযোগ পেলে ব্যাস এগিয়ে যান। মিস্টার অ্যাশ মুফারা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছেন যা ব্যবসাগুলিকে আরো উন্নত করবে। এটি তাদের খরচ কমাবে, খরচ সাশ্রয়ী হবে। এটাই আমাদের লাভ হবে। এখন আমরা যখন সামাজিক জীবনে দেখি, তখন বলি দৈনন্দিন ব্যবহারকারীরা কি? চলুন কথা বলি, আমরা দেখি দৈনন্দিন ব্যবহারকারীরা। দৈনন্দিন ব্যবহারকারীরা কি করে? তারা চায়, হয়তো তারা অনলাইনে পড়াশোনা করতে চায়। জানো, মাঝে, মাঝে মানুষ দক্ষতা বৃদ্ধি করতে চায়। মানুষ তাদের দক্ষতা আপগ্রেড করতে চায়। এরকম অনেক কিছু। কখনো, কখনো তারা নতুন দক্ষতা শিখতে চায়। তারা কোথায় যাবে? তারা অনলাইন স্টাডি অ্যাপ্লিকেশনে যায়। ধরুন এমন কিছু যদি থাকে, মিস্টার অ্যাশ মুফারা সেটাই নিয়ে এসেছেন। এটা আপনার জ্ঞান বাড়াবে, আপনি দক্ষতা বাড়াতে পারবেন। ব্যবসায়ীরা এটা ব্যবহার করবে, আর সাধারণ মানুষও ব্যবহার করবে, কারণ আমরা প্রতিদিনই কিছু না কিছু শিখি। এখন আমরা পরিবার সহ সামাজিক হতে চাই। কোথাও বসে আপনাকে কোথাও থেকে ডাকছি। আরাম, দেখুন আমরা এখানে মিটিং করছি। আপনি আপনার বাড়ির আরামে আছেন। আমি এখানে বসে আছি। কিন্তু আমরা সবাই এক পরিবারের মতো। এই সংযোগটা আছে, আর এটা মানুষকে একত্রিত করে, পরিবারকে একসাথে আনে, যোগাযোগের টুলস। তাহলে আমরা শিক্ষামূলক টুল নিয়ে কথা বলছি। আপনার সামাজিক জীবনও উন্নত হবে। আপনার স্বাস্থ্যের কথা কি? এমন কিছু যা আপনার জীবন, আপনার স্বাস্থ্য জীবনকে উন্নত করবে। কারণ অনেক সময় আপনি যান, আপনি প্রযুক্তি পরীক্ষা করেন, তখন কি হয়? ওটা বলে আপনাকে ১০০ বার হাঁটতে হবে, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে। আপনি আপনার ওজন দেখেন, এটা ওটা দেখেন। যদি এমন কোনো টুল থাকে যা আপনাকে পরীক্ষা করতে পারে, এভাবে আপনাকে সেই স্বাস্থ্যগত ভারসাম্য, সেই স্বাস্থ্যগত উপকারিতা দিতে পারে। তাই আমি শুধু আর্থিক লাভের দিকটা দেখছি না, আমি আমার স্বাস্থ্যগত উপকারিতার দিকেও দেখছি। আমি পরিবার, বন্ধুদের সঙ্গে যোগাযোগের দিকেও দেখছি। আমি আমার দক্ষতা বাড়ানো এবং নতুন কিছু শেখার দিকেও নজর দিচ্ছি। ধরুন, যদি এমন কোনো কোম্পানি থাকে যারা আপনাকে এই সব কিছু দিতে পারে, যেখানে আপনি দেখতে পারেন, ডুব দিতে পারেন আর বললেন, বাহ! এটা সত্যিই দারুণ। এটাই হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি। আমি এখান থেকেই বলছি। মি অ্যাশ বাফারাই যা করছেন তার উপকারিতার কথাই বলছি। আমরা কমিউনিটির কথাও বলছি। আপনি জানেন, এটা কমিউনিটি জীবনকে আরো উন্নত করতে সাহায্য করবে, মানুষকে একত্রিত করবে। এবং এর ফলে উন্নয়নও হতে পারে। কারণ যখন মানুষ নিজেদের দক্ষতা বাড়ায়, তখন তারা তাদের এলাকাকেও উন্নত করে। কারণ এখন আপনি ডিজিটাল দুনিয়ার সঙ্গে যুক্ত, যেখানে আপনি দেখতে পাচ্ছেন সারা বিশ্বে পরিবর্তন হচ্ছে। আর আপনি বলতে পারেন, ওয়াও! যদি আমি এটা পাই, আমি অনলাইনে এই তথ্য শিখে নিই, তারপর সেটা আবার লোকজনের কাছে নিয়ে এসে বলি, চলো এটা চেষ্টা করি। কারণ আমি তুমি অ্যাশ বাফারাই যে টুলস দিচ্ছেন, তার মাধ্যমে অনলাইনে এটা দেখেছি। তাই এগুলোই হচ্ছে উপকারিতা। তাই আমরা যে উপকারিতা দেখব, তা শুধু আর্থিক উপকারিতার চেয়েও বেশি। না, এটা শুধু আপনার পকেটে টাকা আসার ব্যাপার নয়, বরং এমন উপকারিতা যা ব্যবসাকে আরো উন্নত করবে এবং সাধারণ প্রতিদিনের ব্যবহারকারীরাও উপকৃত হবে। স্বাস্থ্য টাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ধরুন আপনি উঠে দাঁড়ালেন, আপনার কাছে পৃথিবীর সব টাকা থাকলেও যদি স্বাস্থ্য খারাপ হয় তাহলে কি হবে? ধরুন এমন একটা টুল আছে যা আপনাকে সকালে উঠে বলবে, উঠুন, এটা চেক করুন, ওটা চেক করুন, আরো কিছু চেক করুন। আসলে আমি শুধু ভাবছি, কারণ আমরা এখন প্রযুক্তির যুগে আছি। এই বিষয়গুলোই বাফারাই দেখেন, আপনার স্বাস্থ্য, আপনার শিক্ষা, আপনার যোগাযোগ। এই ধরনের বিষয়গুলোরই যখন বাফারাই বলেন, তিনি প্রতিদিন ভাবেন কিভাবে আমি মানুষের জীবন আরো ভালো করতে পারি, কিভাবে আমি তাদের সেরা দিতে পারি। এটাই তিনি বোঝাতে চান। ঠিক এটাই ভাবছেন। আপনার স্বাস্থ্য, আপনার শিক্ষা, এইসব বিষয়ের উন্নতি নিয়েই তিনি ভাবেন। কেন মানুষ অনলাইনে ব্যর্থ হয়, অথচ খুব কম মানুষই সফল হয়? কখনো, কখনো আমরা সবসময় কখনো, কখনো আমরা বিষয়টাকে অন্য দিক থেকে দেখি এবং বলি, যারা আপনি জানেন, মানুষের নিজের একটা মানসিকতা থাকে এবং বলে অনলাইন ব্যবসা। না,
কেন মানুষ অনলাইনে ব্যর্থ হয়? এমনকি কোম্পানিগুলো অনলাইনে ব্যর্থ হয়। আপনি জানেন আমাদের এমন কোম্পানি আছে যারা ডিজিটাল রূপান্তর নিতে অস্বীকার করেছিল, তারা ব্যর্থ হয়েছে। কিন্তু কেন? কেন সাধারণ মানুষ এবং ব্যবসাগুলো অনলাইনে ব্যর্থ হয়? এর কারণ হলো টুলসগুলো অনেক দামি। এটাই প্রথম বিষয়। সরঞ্জামগুলো হলো সফটওয়্যার এবং সবকিছুই অনেক দামি। রক্ষণাবেক্ষণ এবং কখনো, কখনো শুধু সফটওয়্যার কেনার বিষয় নয়, বরং রক্ষণাবেক্ষণের বিষয়ও আছে। আপনি অনলাইনে উপস্থিতি রাখতে পারেন। আপনি জানেন, যেমন সবসময়ই বলা হয়, পাহাড়ে ওঠা সহজ, কিন্তু সেই মান ধরে রাখা কঠিন। আপনি কিভাবে ধরে রাখবেন? কারণ রক্ষণাবেক্ষণ অনেক ব্যয়বহুল। একটা হলো আপনাকে আপনার ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ করতে হবে। পরের বিষয়টা হলো আপনাকে সেখানে থাকতে হলে টাকা দিতে হবে। বুঝলেন তো? আপনি হোস্টিং এর জন্য টাকা দিচ্ছেন, ঠিক তো? আপনি ডেটা হোস্টিং, ক্লাউড হোস্টিং এসব কিছুর জন্যই টাকা দিচ্ছেন। এতে অনেক টাকা খরচ হয়। তাই অনেক সময় ব্যবসা উপরে উঠতে পারে, কিন্তু লাভ কম থাকায় তারা সেই খরচ টিকিয়ে রাখতে পারে না। তারা পড়ে যায় এবং ব্যর্থ হয়। বুঝলেন তো? কিন্তু ধরুন আপনি যদি টিকে থাকতে পারেন, আপনি আপনি যদি সেই গতি ধরে রাখতে পারেন, আপনার ব্যবসা আরো লাভজনক হবে যদি আপনি সেই অনলাইন উপস্থিতি বজায় রাখতে পারেন। অনলাইনে দৃশ্যমান থাকার জন্য যে খরচগুলো আসে, সেগুলো দিতে পারেন। তাহলে আপনি জিতবেন। এবং এটাই অ্যাশ বাফারাই নিয়ে আসছেন। খুব উচ্চমানের একটি প্রোডাক্ট যা আপনাকে সেই দৃশ্যমানতা দেবে সাশ্রয়ী মূল্যে। ডিজিটাল সলিউশন সস্তা নয়। এটা সস্তা নয়। যারা এটা তৈরি করছে। আমরা এটা বলছি কারণ আমরা জানি অ্যাশের কোম্পানি একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। তারা তৈরি করে, তারা নির্মাতা। তারা চাইলে যে দামে দিতে চায়, সেই দামেই দিতে পারে। অ্যাশ চাইলে বলতে পারে, "আমি তোমাকে দিতে চাই।" কোনো শেয়ার হোল্ডার নেই, তাই সে বলতে পারে, "আমি এভাবেই চাই, আর ঠিক সেভাবেই হবে।" তিনি এটা মানবতার জন্য তৈরি করেছেন। তিনি কখনো এটা এই উদ্দেশ্যে তৈরি করেননি যে, "আমি বিশাল লাভ করতে চাই। আমি তোমাদের ঠকাতে চাই, আর তোমরা চলে যাও।" শেয়ার হোল্ডাররা সেটা করে। কিন্তু এটা একেবারে ভিন্ন ধরনের ব্যবসা এবং এ কারণেই বেশিরভাগ কোম্পানি এখানে সেই সমর্থন পাবে যখন অ্যাশ দরজা খুলবে। কারণ ডিজিটাল টুল সস্তা নয়। এবং এ কারণেই বেশিরভাগ কোম্পানি টিকে থাকতে পারে না। জানো কেন? যারা এটা তৈরি করে তারা কোনো পরোয়া করে না। তারা তোমাকে বলবে, "তুমি যদি টাকা না দাও, চলে যাও।" এমন কিছু কোম্পানি আছে যারা এসে তারা এটা নিয়ে নেবে। তারা পরোয়া করে না তুমি এখন টাকা দাও কিনা। তুমি যদি আগামীকাল টাকা না দাও, তারা তোমাকে বন্ধ করে দেবে। তারা তোমাকে বলবে, "জানো কি? আমরা তোমাকে আর রাখতে পারছি না। আমাদের কাজ শেষ। বিদায় ধন্যবাদ।" এমন কোম্পানি খুব কম। জনসংখ্যা অনেক বিশাল। আমরা ৮.৫ বিলিয়ন মানুষের কথা বলছি। ইন্টারনেট জগতে সেখানে ৮.৫ বিলিয়ন মানুষ। আমরা এখানে ট্রিলিয়ন, ট্রিলিয়ন ডেটার কথা বলছি। কিন্তু যারা এগুলো সামলাতে পারে তারা খুবই কম, জানো তো? তাই ওই অল্প কয়েকজনই নিয়ন্ত্রণ করছে। তারা তোমাকে বলবে, "জানো কি? তুমি যদি এটা না চাও, চলে যাও।" তাহলে যদি কোথাও আরেকজন ব্যক্তি থাকেন, যিনি বসে সবকিছু দেখে বললেন, "না, না, আমরা এভাবে চলতে পারি না। আমাকে আসতে দাও, আমি কিছু আলাদা করব।" আমি বলছি, বাজারটা বিশাল হবে। বাজারটা পাগল হয়ে যাবে কারণ মানুষ এটা চায়। অনেকেই আছেন যারা শুধু সেই নজর পেতে চায়। জানো তো আমরা দৃশ্যমানতার কথা বলি। মানুষকে যেন সবাই দেখতে পায়। আর এই কোম্পানিটা আসছে তোমাকে দৃশ্যমান করতে। তুমি কখনো না বলতে পারবে না। তুমি এটা প্রতিরোধ করতে পারবে না। তুমি জানোই তো। তাই যখন তুমি ওই কথা বললে, তখনই আমার মাথায় ক্লিক করলো আর বললাম, "হ্যাঁ, এটাই তো কারণ।" কারণ এই টুলস আর সার্ভিস গুলো সস্তা নয়। আর এটাই কারণ বেশিরভাগ ব্যবসা ভেঙে পড়ে। তুমি সেখানে ঢুকে পড়লে আর তারা ভেঙে পড়লে, তখন বলো, "ওরা আমার টাকা নিয়ে নিল, উধাও হয়ে গেল। আমি এটা কিনেছিলাম, কোম্পানিটা আর নেই জানো।" কোম্পানিটা টিকে থাকতে পারে না, তাই ওরা উধাও হয়। কারণ টুলস আর সার্ভিস গুলো অনেক দামি। কিন্তু আমরা এমন একজন সদয় মনের মানুষের কথা বলছি, যেমন মিস্টার অ্যাশ মুফারা, যিনি সত্যি কিছু নতুন, সতেজ কিছু নিয়ে আসছেন, যেটা তুমি দেখলে বলবে, "হ্যাঁ, কোয়ালিটি দারুণ। ভবিষ্যৎমুখী এবং সাশ্রয়ী দামে। এটাই তো তুমি চাও। তাহলে তুমি সেই দৃশ্যমানতাও পাবে এবং ব্যবসায় টিকে থাকতে পারবে। তুমি যেভাবেই থাকতে চাও না কেন, তুমি জানো তোমার জন্য একটা প্ল্যাটফর্মও আছে। মিস্টার অ্যাশ মুফারার প্ল্যাটফর্ম। হ্যাঁ,
আমি মনে করি আমাদের বোন রিটার অবদানটা এখানে আমি সত্যিই কৃতজ্ঞতা জানাই। তিনি বলেছেন, মানুষ ভাবছে কেন অ্যাশ চুপচাপ আছেন। আর পর্দার আড়ালে তিনি আমাদের হয়ে অনেক বড় গরম ইস্যু সামলাচ্ছেন। ধৈর্যই আসল চাবিকাঠি। নিশ্চয়ই। ধন্যবাদ, বোন। আমার মনে হয় আমরা সবাই তোমার সাথে একমত যে আমাদের শুধু ধৈর্য ধরতে হবে এবং তাকে তার কাজ করতে দেখতে হবে, কারণ সে যা করে তাতে সেই সেরা। এর চেয়ে ভালো আর কেউ করতে পারে না, তাই তো? তাহলে আগে যাওয়ার আগে বন্ধুরা, কারণ জানি না, নিজের কাছেই বলছি, আমরা সত্যিই উত্তেজিত আর আমরা এই বিষয়টা খুবই পছন্দ করি। তাহলে আচ্ছা, এখন পর্যন্ত তোমার কি মনে হচ্ছে? তুমি কি আশের ব্যবসা খুব শিগগিরই বাজারে আসবে বলে উত্তেজিত? নাকি ডিজিটাল ক্ষমতায়ন ব্যক্তিগতভাবে তোমার কাছে কি অর্থ বহন করে? তুমি যদি আমাদের কাজটা পছন্দ করো, তাহলে হয়তো একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করবে, কিংবা এই গুরুত্বপূর্ণ তথ্যটা কারো সঙ্গে শেয়ার করবে যাতে তারও উপকার হয়। জানো কলিন্স, যেমন তুমি ঠিকই বলেছ, আমি শুধু কিছু যোগ করতে চাই। আজকে আলাদা করে তোলে কি? ও যা করছে তার সবকিছুই আলাদা কেন? কারণ ওর নিজের কথাতেই ও বলে ও পৃথিবীকে নতুন করে গড়তে আসেনি, বরং বরং পুরো ব্যাপারটাই বদলাতে এসেছে। কিন্তু ও এমন কিছু নিয়ে আসছে যা যুগ যুগ ধরে অনুপস্থিত ছিল। এই পুরো ব্যবসার অংশ হতে তোমার কোনো পূর্ব অভিজ্ঞতা বা টেকনিক্যাল জ্ঞান লাগবে না। কলিন্স, জানো, কখনো কখনো এমনকি নতুন স্টার্টআপ কোম্পানি বা এরকম কিছুতে একটা বড় চ্যালেঞ্জ থাকে, সেটা হোক। আমি অন্যদের ব্যাপারে জানি না। আমার জানা মতে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো সিস্টেমের জটিলতা। অনেক সিস্টেমই সহজে ব্যবহারযোগ্য নয়। মানে তুমি শুধু এখানে ক্লিক করো, ওখানে যাও, আবার ওখানে যাও, আর গন্তব্যে পৌঁছে গেলে, এমনটা নয়। কিন্তু তারপর তোমাকে প্রতিশ্রুতি দেয় সে এটা এতটাই সহজ করে দেবে যে তার শাশুড়িও যেন সহজেই এসব জিনিস ব্যবহার করতে পারে, জানো। আর তারপর সে সিস্টেমটাকে স্বয়ংক্রিয় করে তোলে, যেমনটা আমাদের ভাই বলতেন, একেবারে শুরু থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করে সবকিছু একেবারে আলাদা, মানে আমাদের জন্য খুব সহজ করে দেয়। ভারী কাজটা তুলে নিয়ে তাদের জন্য যারা এতে আগ্রহী, সেটা পরিবার হোক, কোম্পানি হোক, ব্যবসা হোক, সংগঠন হোক, তুমি যেটাই বলো না কেন, সে আমাদের জন্য ব্যাপারটা একেবারে খুব সহজ করে দেয়। সে ভারী কাজটা তুলে নেয় যাতে আমাদের জন্য পথটা একেবারে সহজ হয়ে যায়, বুঝলে? এটা পরিবার, ব্যক্তিগতভাবে, বা যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য আদর্শ। জানো তো, এমন কেউ যিনি আগে কখনো অনলাইনে আসেননি। যদি তারা ভাবে যে এখন সবাই অনলাইনে যাচ্ছে, তাহলে এখানে অনলাইনে কি আছে? আমি একটা ভিডিও দেখছিলাম, একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। আমি একটা ভিডিও দেখছিলাম, এটা ছিল স্টিভ হার্ভির। একজন মহিলা প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে জেলে ছিলেন, আর তিনি বেরিয়ে এসেছেন। তার বয়স ৭০ বছরেরও বেশি। আমার কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু ঠিক আছে, জানো তো। আর তিনি যান শেখার জন্য, কম্পিউটার আর ইন্টারনেট ব্যবহার করা শেখার জন্য, এইসব জিনিস শেখার জন্য। কেন? কারণ এখন এটাই হচ্ছে। সবাই এগিয়ে গেছে, তাহলে তিনি ৩০ বছরেরও বেশি সময় পর বেরিয়ে আসেন। তিনি বলছেন, আমাকে এখন সবকিছু শিখে নিতে হবে। আমার বয়স ৭০ এর উপরে, কিন্তু সেটা কোনো ব্যাপার না, আমাকে শিখতেই হবে। যদি সবাই ডিজিটাল হচ্ছে, সবাই অনলাইনে যাচ্ছে, তাহলে আমাকেও সেখানেই থাকতে হবে।